আমার কোনো ফোন এসেছিল? না, আসেনি। যাও খেয়ে আসো। খাবো না, আমার খিদে নেই। এসব কেন করছো? এসব করে কোনো লাভ নেই। আমি কোনো লাভের আশায় খাওয়া বন্ধ করিনি। তাহলে এসব করার কি মানে? আমি তো কথা বলতেই চাচ্ছিলাম না, কিন্তু এই অবস্থা তো চলতে পারে না। তুমি যদি এইভাবেই চলো তাহলে তো আমাকে নতুন করে ভাবতে হবে। দেখো আনিস, আমার যেসব বিষয়গুলো নিয়ে অস্বস্তি হচ্ছে সেই কারণগুলো তুমি জানো। কোথায় তুমি আমাকে হেল্প করবে তা না করে তুমি আমাকে মেন্টালি আরও প্রেশার ক্রিয়েট করছো। দেখো, আমি তোমাকে আগেই বলেছি তোমার যে কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো, তুমি সেটা নিচ্ছ না কেন? আমি পারি না যে, তাই আমার পক্ষে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আর বাসা থেকে আমাকে যখন বলবে, নানা রকম প্রশ্ন করবে, আমি সেগুলোর কি উত্তর দেব? তার মানে প্রশ্নের ভয়ে তুমি আমার সঙ্গে সংসার করছো, তা না হলে না? বিষয়টা তা না। বাস বাস, আর বলতে হবে না। আমি তোমার কথা স্পষ্ট বুঝতে পেরেছি ভূমি। আমারও এরকম কথা শোনার পর আমাদের আর একসঙ্গে থাকার কোনো মানে হয় না। আপনার সাথে তো ভালোভাবে কথাই হয়নি। মাঝে একবার ভেবেছিলাম ঘুরে যাব, কিন্তু যে সমস্যা দেখা দিল তারপর তার উপায় থাকলো না। আমিও ভেবেছিলাম, কিন্তু হয়ে উঠল না। কিন্তু এখন যে সমস্যা শুনলাম তাতে আপনার কি মত? আমি তো একেবারেই বিপক্ষে। না জানি আরও কত কি মিথ্যে লুকোনো আছে। আমার ছেলে তো ভীষণ রেগে আছে। আমার ছেলে একেবারে উল্টো, বেশ খোশ মেজাজে আছে। আমি বুঝতে পারছি না সে কি করতে চাচ্ছে। আচ্ছা, রওশন যে একটা প্রস্তাব দিয়েছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা আমি একেবারে ভালো চোখে দেখছি না। একই তো মিথ্যে কথা বলেছে, তারপর এখন অ্যাপার্টমেন্টের লোভ দেখাচ্ছে। হ্যাঁ, আমিও খুব অবাক হয়েছি। আসলে ওনারা লোভ দেখানোর জন্য যে করেছে বিষয়টা কিন্তু তা নয়। ঘটনাটা এমন সময় ঘটেছে যখন সব কিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। হতে পারে। আপা, আপনি আসেন না কেন আমাদের বাসায়? দেখি, আসবো। ফোনে তো আসলে সব কথা বলা যায় না, সামনাসামনি এলে পরে অনেক কথা বলা যেত। ঠিক আছে, আমি জানাচ্ছি কবে আসতে পারি। আচ্ছা, আজ তবে রাখি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।